5ই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশে মূলত দুইটা দলের খেলা চলতেছে। এটা হচ্ছে হলো আওয়ামী লীগ, দ্বিতীয়টা হচ্ছে হলো সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মাঝেই মূলত খেলা চলতেছে। আর বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, জামাত বলেন, তারা চেয়েছে কি শুধু এই খেলা দেখতেছে বা এই পক্ষের ও পক্ষের কেমন পারফরমেন্স হলো সেটা নিয়ে আলোচনা করতেছে। তাই সর্বশেষ যে খেলা সেটা হচ্ছে হলো ইসকন ইসকনের নেতাকে আটক করা এবং তারপরেই ইসকনের নেতারকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন, অবরোধ, কর্মসূচি। এবং এটা নিয়ে চট্টগ্রামে একজন আইনজীবী পরপারে চলে গেছে, সেটা নিয়ে আরেকটা আন্দোলন, আরেকটা কর্মসূচি। তাহলে বোঝেন যে শেখ হাসিনা এবং সমন্বয়কদের খেলা কোন পর্যায়ে গেছে। প্রত্যেকদিন একটা না একটা ঘটনা ঘটতেছে আর সেটা নিয়েই কর্মসূচি হচ্ছে। শেখ হাসিনা ঘটাচ্ছে বা অন্য কেউ ঘটাচ্ছে বা তার পিছনে অন্য কেউ ঘটাচ্ছে, এটা হয়তো এখনো পরিষ্কার নয়, কিন্তু সমন্বয়করা সেই খেলায় শুধু ঘুরপাক হচ্ছে। কখনো চট্টগ্রাম, কখনো ঢাকায়, কখনো রংপুর, বিভিন্ন জায়গায় এভাবে ঘুরপাক খাচ্ছে। তাই যখন এই চিন্ময়, ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পরে সব জায়গায় অবরোধ কর্মসূচি দেওয়া হলো। আদালত প্রাঙ্গণে বিশেষ ভাবে তারা অবরোধ করলো। সেখানে একটা পরপরে চলে গেল আইনজীবী সাইফুল ইসলাম। তাকে জানাজায় তার যে জানাজার নামাজ সেখানে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সমন্বয়করা। সেখান থেকে ফেরার পথে তারা আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে আরেকটা ঘটনা তৈরি হয়। গাড়ি অ্যাক্সিডেন্টের একটা ভিডিও পাবলিশ হয়ে যায়। এখন সেটা কে করলো? সমন্বয়করা করলো, তাদের অনুসারীরা করলো, তাদের বন্ধু বান্ধব করলো, নাকি কোনো টিভি চ্যানেল, পত্রিকা করলো? পরবর্তীতে আজকে সেই ভিডিওটা ফ্যাক্ট বা সেটা ভুল ভিডিও, এটা প্রমাণ হলো। বাংলাদেশে একটা চেক আছে, ফ্যাক্ট চেক নামে যে সংস্থা আছে, তারা এটা চেক করতে পারে যে এই ভিডিওটা কবে পাবলিশ হয়েছে, কার ভিডিও কোন জায়গা থেকে পাবলিশ হয়েছে। দেখা গেছে এটা পাকিস্তানের কোনো এক ভিডিও, কিন্তু বাংলাদেশের সমন্বয়কদের গাড়ি অ্যাক্সিডেন্টের ভিডিও বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা আর একটা ঘটনা। মানে এই সব ঘটনা ঘটতেছে আর এই সমন্বয়কদের মানে একটু একটু করে জনপ্রিয়তা হারাচ্ছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা উপরে চলে যাচ্ছে। সমন্বয়করা যে অ্যাক্সিডেন্ট করছে এটা সত্য, কিন্তু যে ভিডিওটা পাবলিশ হয়েছে এটা ভুল, এটা মিথ্যা। তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আরেকজন আরেকটা গাড়ি নিয়ে ঘুরতেছে, যেসব গাড়ি নষ্ট হয়েছে সেটা ফেলে দিয়ে আরেকজন আরেকটা গাড়ি নিয়ে ঘুরতেছে। এটা নিয়ে কিন্তু আরেকটা বিতর্ক তৈরি হয়েছে যে সমন্বয়করা এত গাড়ি এবং ড্রাইভার পাচ্ছে কোথায়? তারা কি টিউশনি করে, তারা যে টিউশনি করে টাকা জমে, এখন তো আর পড়ালেখার টিউশনি নাই তাদের, আরো 3-4 মাস আগে তারা যে টিউশনি করে টাকা জমেছে, সেই টাকা দিয়ে কি একের পর এক এরকম পাজেরো গাড়ি কিনতেছে? পাজেরো, নর্মাল কোনো গাড়ি না, পাজেরো গাড়ি, তাও একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়ে এখন ওয়ার্কশপে আছে, তারা আরেকটা নিয়ে ঘুরতেছে। এই গাড়িগুলো পাচ্ছে কোন? এটা কিন্তু এখন তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে, তাদের বন্ধু বান্ধব বা তাদের অনুসারীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে। আমরা মারধর খেলাম, আমরা সবকিছু শেষ করলাম, ওদের কোনো একটা ফুলের টুকরা লাগলো না, আর এখন ওরা বিলাসবহুল ভাবে জীবনযাপন করতে, কেউ কেউ মন্ত্রী পর্যায়ে চলে গেছে, ওরা আরো প্রোটোকল পাচ্ছে, বিভিন্ন কিছু আর কি, গাড়ি বাড়ি টাকা পয়সার সরাসরি। কিন্তু আমরা কি পেলাম? আমরা তো কিছুই পাইনি। আমাদের সংসার, পরিবার, আমাদের জীবন সবই এখন শেষ। এটা নিয়ে আরেকটা ঘটনা তৈরি হয়েছে। আর এই সবগুলোর অ্যাডভান্স পাচ্ছে কিন্তু আওয়ামী লীগ সরকার। গত 2 দিন আগে একটা জরিপে দেখা গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে মাত্র 57% মানুষ। বাংলাদেশের 43% মানুষ, আর 57% মানুষ নিষিদ্ধতা চায় না। আর এই 43%-এর ভিতরেও কিন্তু মানে পুরোপুরি নিষিদ্ধতা চায় না। কেউ কেউ আছে যে নিষিদ্ধ করার দরকার নাই, বিচার করা হোক, স্থগিত করা হোক। কেউ একবারে নিষিদ্ধ চায়, আবার কেউ কেউ কোনো মন্তব্য করে নাই এই 43%-এর ভিতরে। আর সরাসরি 57% মানুষ চায় যে আওয়ামী লীগ আবার রাজপথে আসুক, তারা নির্বাচন করুক, তবে ভালোভাবে তারা রাজনীতি করুক, এটা চায়। তা যদি এই ঘটনার আগে কিন্তু এর জরিপটা করা হয়, আর এই ঘটনার পরে এখন তাদের জনপ্রিয়তা আরেকটু বেড়ে গেছে, 60, 65, 70-এর কাছে চলে যেতে পারে। কারণ কি? এই ইসকনকে নিয়ে এখন যারা হিন্দুত্ববাদী আছে তারা সবাই কিন্তু এই ইসকনের ছায়াতলে চলে গেছে। কারণ এখন বাংলাদেশে একটা ঘটনা তৈরি হয়েছে যে ইসকন নেতা, এখন সবাই এটা প্রচার করেছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, হিন্দুদের নেতাকে ধরে নিয়ে আছে। এই একটা পর্যায়ে কিন্তু এখন সব হিন্দু কিন্তু ইসকনের সেই ছায়াতলে চলে গেছে। বা চিন্ময় কৃষ্ণকে ছেড়ে দেওয়া হোক, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি বা তার বিরুদ্ধে কোনো মামলা না নেওয়া হোক, এই ঘটনা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে। তারা ভাবতেছে যে আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম,
আমাদেরকে এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় নাই, আমাদেরকে কেউ নির্যাতন করে না, আমাদেরকে সংখ্যালঘু বলে কেউ বাড়িঘর জ্বালিয়ে দেয় না, কিন্তু এখন সেটা করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে আমরা আবার ভোট দেবো বা আওয়ামী লীগকে আবার বিশ্বাস করব? তাই এই কারণেই বললাম যে তাদের পার্সেন্টেজ আরো বেড়ে যেতে পারে, আওয়ামী লীগের 65-70 এরকম চলে যেতে পারে। কারণ এই হিন্দুরা মানে মোটামুটি এখন সবাই আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। তারা কিন্তু যখন আন্দোলন হয় তখন কিন্তু এতটা কাছাকাছি ছিল না। আওয়ামী লীগের হয়তো কিছু ছিল বন্ধু বান্ধব মিত্ররা, সবাই কিন্তু সব হিন্দু কিন্তু ছিল না। কিন্তু এখন মোটামুটি বলা চলে যে যত হিন্দু আছে তারা প্রত্যেকে এখন আওয়ামী লীগের কাছাকাছি চলে গেছে, আওয়ামী লীগকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এই কারণে কিন্তু সমন্বয়করা খেলায় হেরে যেতে শুরু করেছে। যে সমন্বয়ক এবং আওয়ামী লীগের মধ্যে যে খেলা চলতো, এই খেলায় কিন্তু হাসিনা আরো 3-4 দিন আগে যেখানে জরিপের 57% ছিল সেটা আরো বেড়ে গেছে। তাহলে বোঝেন যে হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। আর জনসাধারণ যারা একবারে গরিব দুঃখী, তারা তো বলতেছে যে হাসিনার সময় এত মারামারি কারাকারি এত কর্মসূচি এত কিছু হয় নাই, আমরা ভালো ছিলাম, হয়তো একটু দাম বেশি ছিল বা তারা যেভাবে রাজনীতি করে সেটা করেছিল, কিন্তু আমাদেরকে এভাবে নির্যাতনের শিকার হতে হয় নাই। কিন্তু এখন তো সবকিছু হতে হচ্ছে, সব জিনিসের দাম বেশি, সবকিছুর মানে ঊর্ধ্বগতি, সবকিছু পাওয়া যাচ্ছে না ঠিক মতো, তারপর আমরা নির্যাতনের শিকার হচ্ছি। এই কারণে কিন্তু আওয়ামী লীগের পার্সেন্টেজ একটু বেড়ে যাচ্ছে। এই কারণে বললাম যে সমন্বয়ক এবং আওয়ামী লীগের খেলায় কে যেতে এখন এটা দেখার বিষয়। আর সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে অনেকেই কিন্তু বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এখন আবার ইসকনকে নিষিদ্ধ করবে। তাই এই পক্ষে বিপক্ষের কথা শুনে কিন্তু উপদেষ্টারা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলতেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নাই, তারা যদি অন্যায় অবিচার করে থাকে তাহলে তাদের সাজা হোক বা তাদের বিচার করা হোক, তাদের নিষিদ্ধ করে দিলে কি হবে, কিছুই হয় না। এই কারণে বললাম যে খেলায় কে যেতে দেখেন। তো দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।